হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুইট চলে আসলাম আরো একটি নতুন এপিসোড নিয়ে, আরো একটি সংগ্রামী ছেলের জীবন কাহিনী নিয়ে, আরো একটি ইউটিউবার বা আমার কন্টেন্ট ক্রিয়েটার যাই বলি তার সংগ্রামের যে পর্ব চলছে আমার নতুন চিন্তা ভাবনা থেকে। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি আছে ওপার বাংলার জনপ্রিয় পেজ জাস্ট ফিল্মের অ্যাডমিন আকাশ। আকাশ, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগতম এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্লিজ কিছু বলো ফার্স্টে আমাদের দর্শকদের তো উদ্দেশ্যে, আমাদের চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে। সবাইকে অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সুইট দাকে এত ভালোবাসার জন্য। আর আমি আজকে যে অংশগ্রহণ করতে পেরেছি এই আয়োজনে, তো সকল দর্শক যারা দেখছেন তাদেরকে এটাই বলবো যে অসংখ্য ধন্যবাদ এবং সুইট দাদার পাশে সবসময় থাকবেন। আর সর্বপ্রথম আরেকটা কথা বলি যে আমি কিন্তু বেশ জনপ্রিয় এটা কিন্তু নয়, আমি সাধারণ একটা ছেলে। আচ্ছা, আমি আমাদের প্রশ্ন শুরু করি আকাশ। তো বলো সুইট। আচ্ছা, হুম। তুমি প্রথমে আমরা জানতে চাই তোমার বাসা মানে কলকাতা আমি জানি, কিন্তু কলকাতা কোথায় একটু জানাও সবাইকে। অ্যাকচুয়ালি কি আমি আহ, হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি যে অনেকের ধারণা আছে যেহেতু আমি সিনেমা নিয়ে কাজ করি, হয়তো তাহলে হয়তো কলকাতাতেই বা কলকাতার আশেপাশে আমার বাড়ি। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি কিন্তু পুরোপুরি একটা গ্রামের ছেলে। মানে কলকাতা থেকে অনেকটা আমার ডিস্টেন্স। আমার মোটামুটি কলকাতা যেতে গেলে আনুমানিক 9 থেকে 10 ঘন্টা লাগে আমার। মালদা বলে একটি শহর রয়েছে, সেখানে আমার বাড়ি। তাও আবার শিওর মালদাতে নয়, মালদা থেকে একটু আরো আমাকে 1 ঘন্টা যেতে হবে। আচ্ছা আচ্ছা, তো বলো। ধন্যবাদ। এত দূর থেকে তুমি হুম। এই গ্রাম থেকে তোমার এই উদ্ভাবনা বা মনের মধ্যে এই হুম। ফিল্ম নিয়ে বা মুভি নিয়ে কাজ করার ইন্টারেস্টটা বা আগ্রহটা কোথা থেকে আসলো, মানে ইন্সপায়ার্ড কিভাবে? আ- আগ্রহটা কি, আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে আসি তখন আমি দেখছিলাম যে বেশ কয়েকটি পেজ ছিল সেই সময় দাঁড়িয়ে। তো তখন কিন্তু ইউটিউবারে এত চলছিল না। আজকে যে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি যে অনেক রিভিউয়ার হয়েছে, সেই সময় কিন্তু এতগুলো ছিল না কিন্তু। তো ওই সময় যে পেজ গুলো তখন চলছিল আমি দেখছিলাম যে কিছু ফ্যান পেজ রয়েছে, মানে ফ্যান পেজ আমি বলছি না, মানে বললাম এই জন্যই যে নাম দিয়েছে বক্স অফিস পেজ। কিন্তু বক্স অফিস নামে দেখা যেত সেই সময় যে দেবকে তো দেবকে নিয়েই পড়ে আছে, এবার কেউ আবার জিতকে তো জিতকে নিয়েই পড়ে আছে। তো একে অপরকে খিল্লি করতো, কিন্তু জিতকে খিল্লি করছে তো আবার কেউ দেবকে খিল্লি করছে। আর বাদ বাকি যারা হিরো রয়েছে, যেমন সেই সময় কিন্তু অঙ্কুশ অতটা জনপ্রিয়তা ছিল না, বা আরো অন্যান্য আর্টিস্ট যারা ছিল তারাও কিন্তু জনপ্রিয়তা ছিল না, তো তাদেরকে নিয়ে কিন্তু কেউ বলতো না যে ও ইয়াস বলে অভিনেতা রয়েছে বা বনি বলে অভিনেতা রয়েছে। তো এদের নিয়ে কোনো আলোচনা বা কোনো নিউজ থাকতো না তাদের পেজে, শুধু দেব আর জিৎ। হয় জিতকে ছোট করছে, নাহলে দেবকে ছোট করছে। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ছিল। তো আমার ওই সময় মনে হলো যে না, এটা থেকে বেরিয়ে আসা উচিত। শুধু মানে আমি এমন একটা পেজ করব এখানে, যে এখানে সকল আর্টিস্টকে নিয়েই আমি কাজ করব। শুধুমাত্র দেবকে নয়, শুধুমাত্র জিতকে নয়, শুধুমাত্র অঙ্কুশকে নয়, মানে ছোট থেকে বড় করে যারা যারা রয়েছে সবাইকে নিয়ে আমি কাজ করব। এখন হ্যাঁ, এটা বলতে পারো যে যখন হয়তো তোমার এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তো যখন জিতের সিনেমা আসে তুমি তাহলে সেইভাবে লেখালেখি করো, বা দেবের যখন আসে তখন সেইভাবে লেখালেখি করো। মানে অ্যাকচুয়ালি কি হয়, যখন যার সিনেমাটা আসে তার তো আপডেটটা বেশি আসবে, স্বাভাবিক। তখন এই জায়গা থেকে হয়তো নিউজটা একটু বেশি হয়, তবুও আমার ব্রেনতে থাকে বা মাথাতে থাকে যে অন্যান্য অভিনেতা যারা কাজ করছে তাদেরও আমি নিউজ সংগ্রহ করার চেষ্টা করি এবং দিই। মানে আমার টার্গেটটা এটাই যে আমি মনে করেছিলাম, বা ওই সময় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে একটা ইন্ডাস্ট্রি পুরোটা স্কুলের মতো হয় না, যে ফার্স্ট যারা টপার থাকবে, সেকেন্ড বয় থাকবে, থার্ড বয় থাকবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা মাতামাতি করছি, কিন্তু ছোট যারা আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু কোনো কোথাও লেখালেখি বা কোনো ধরনের ভিডিও করছি না। তো সেটার থেকে কিন্তু আমি পুরো আলাদা। তো আমার মনে হয়েছিল আচ্ছা একটা আচ্ছা, স্কুল, আচ্ছা। মানে একটা একটা স্কুল হয় না যে তবে ফার্স্ট বুঝতে বয় পারছি সেকেন্ড বয় তোমার থাকবে। তোমার তোমার সুন্দর চিন্তাধারা আছে একটা, যে সবাইকে নিয়ে সমন্বয় কাজ করা, তুমি এটা বোঝাতে চাচ্ছ। হুম হুম আমরা হুম। দর্শক বুঝতে পারছি। আমার অসংখ্য ধন্যবাদ, ভালো হ্যাঁ, একটা একদম চিন্তা একদম। ভাবনা তোমার। এবং আমি তোমার কাছে হুম আরেকটা প্রশ্ন করব। তুমি এই এই জগতে কতদিন ধরে কাজ করছো, হুম। আর একটা কি। মানে কতদিন ধরে জড়িত আছো? শুনতে পাচ্ছ আমার কথা? হুম।
হ্যালো আকাশ, শুনতে পাচ্ছ? এই লাইনে আমি অনেক ধরে কাজ করছি, মানে অ্যাকচুয়ালি আমি আগে না অন্য পেজের কাজ করতাম, অন্য একটি পেজে ছিলাম, ওই যে বললাম বক্স অফিস নামে ছিল। আমি প্রায় ধরতে গেলে 7 থেকে 8 বছর। আহ, কিন্তু আমার এই জাস্ট ফিল্মের কথা যদি বলো, তাহলে জাস্ট ফিল্মি তো হয়তো অতদিন হয়নি, কিন্তু এর আগে আমি অন্য পেজে কাজ করেছি। তো অন্য পেজে কাজ করার আমি পর আমি তোমাকে যখন দেখলাম, ওই যে বললাম বিষয়টা। তোমাকে চিনি তো। আমি তোমার হুম, কাছে লাইভটা আমরা বেশি বড় করবো না, লাইভটা বেশি বড় করলে পাবলিক অনেক না না, সময় হ্যাঁ ধৈর্য হারাতে পারে। হ্যাঁ, তো আমি তোমাকে আরো মানে শর্ট শর্টে শর্টে কিছু প্রশ্ন করবো, আমার কিছু জানার আছে তোমার হুম কাছে। হুম তুমি তো অনেকদিন ধরে কাজ করতেছো, হুম টুকটাক অনেক কিছু জানো, অনেক কিছু দেখছো তোমাদের দেশে। তোমাদের দেশে অনেক হিরো হুম আছে, অনেক গ্রুপ আছে, অনেক পেজ আছে। আমরা বাংলাদেশ থেকে অনেক সময় বিভ্রান্তি হুম পড়ে যাই, বিভিন্ন পেজে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট দেখে আমার বিভ্রান্তি পড়ে হুম যায় আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। তো তুমি হুম। কি তোমার লাইফে এখন পর্যন্ত তুমি কতটুকু সাকসেস পেয়েছো, বা তোমার স্বপ্ন কি সামনে? সাকসেস বলতে কি, যে আমি তো কখনো দিন সাকসেসের পিছনে ভাবিনি। আমি ভেবেছিলাম কি যে কাজ করবো, এমন ভাবে কাজ করবো, ওই যে বললাম যেটা স্কুলে থাকে না, ফার্স্ট বয় সেকেন্ড বয় রয়েছে, এবার যারা যারা লাস্ট বইও রয়েছে, যাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না, তাদেরকে নিয়েও কিছু দিন আলোচনা হয়, কারণ সেই যে পিছিয়ে আছে তাকে কিভাবে এগিয়ে আনা যায়, তাহলে একটা ইন্ডাস্ট্রি আমাদের মনে হয় বড় হবে। আর শুধুমাত্র যদি দেবজিৎ বা অঙ্কুশকে নিয়ে যদি থাকি আমরা, তাহলে হয়তো, বা বাংলাদেশে যদি শাকিব খানের কথাই বলি, শুধু এদেরকে নিয়ে যদি থাকে, কিন্তু বাকি যারা পিছিয়ে আছে আমাদের এটাও দেখতে হবে যে তারা পিছিয়ে কেন রয়েছে। তাদেরকে তাদের যদি কোনো নিউজ করি, বা তাদেরকে যদি একটু আলোচনা হাইপে যদি আসার চেষ্টা করি, এটা যদি আমরা সবাই মিলে করতাম, তাহলে হয়তো আমরা আরো অনেক হিরো পেতাম। এটাই আমাদের মধ্যে অভাব। যাক, খুব ভালো উদ্যোগ তোমার। আর হুম এখন পর্যন্ত তোমার কোনো হিরোর ইন্টারভিউ বা কোনো মুভির কালেকশনে তোমার স্ট্রাগল করতে হয় খুব, মানে নাকি তুমি সহজে পেয়ে যাও? হুম। যেহেতু তুমি একটা না, ইউটিউব ক্রিয়েটার মাত্র, যেহেতু তুমি হ্যাঁ কোনো একদম। পেজের সাথে জড়িত না, এমন কোনো হুম বাধার সম্মুখীন হয়েছে লাইফে, নাকি তোমার পথটা সুগম হুম। কোনটা? এটা যদি বলতে আমরা মানে প্রশ্নটা জানতে পারতাম। প্রশ্নটা একটু ক্লিয়ার হলো না, আরেকবার যদি একটু বলো খুব ভালো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম যে তুমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, গ্রামের ছেলে। হুম হুম, গ্রাম শহরের একদম। শহরে শহরের কন্টেন্ট ক্রিয়েটাররা বা শহরের ইউটিউবাররা, শহরের সাংবাদিকরা যেটা সহজে পেয়ে যায়, তুমি কি দূরে থেকে হুম হুম, সেভাবে একদম। মানে ওখানে গিয়েছো, হ্যাঁ, সেটা কি সেই সুবিধাটা তুমি পাও? মানে মানে অ্যাকচুয়ালি নাকি কি, তুমি বঞ্চিত? আমি যে আমি যে আমি যে তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি যেহেতু গ্রামে থাকি, তো তো এখান থেকে কি হয় যে অনেকগুলো সুযোগ সুযোগিতা থেকে আমি বঞ্চিত হই। মানে স্বাভাবিক এখান থেকে যাওয়াটা আমার অসম্ভব হয়। আর কোনো কিছু ডাকও আমি সেরকম ভাবে পাই না, এটা রিয়েল। কারণ তারাও জানে যে অন্য কোনো প্রোডাকশন হাউস জানে যে গ্রামের এদের দিকে আসতেও পারবে না। তো ওই জন্য মানে একটা সমস্যার মুখে আমাকে পড়তে হয়। তো আমি তবুও লড়াই করি, চেষ্টা করি আমার দিক থেকে, যে সবাই তো নিজের নিজের জায়গা থেকে চাইবে যে একটু ভালো জায়গা দিয়েতে। কিন্তু আমি জানি আমার রাস্তাটা তো খুব কঠিন। তো তবু আমি লড়াই লড়ছি। আর পুরোটা তো দর্শক, দর্শক কিভাবে ইয়ে নেবে, শুভকামনা সেটাই রইলো হচ্ছে তোমার কথা। জন্য, শুভকামনা রইলো, দোয়া রইলো তোমার জন্য। আমাদের দেশের হুম যারা সাবস্ক্রাইবার, আমাদের দেশে যারা দর্শকরা দেখবেন, এবং ওর পেজের হুম নাম হচ্ছে, আমি ওকে চিনি জাস্ট ফিমি পেজ নামে, যে পেজ আছে ভারতে, কলকাতাতে, আপনারা ফলো করবেন। অনেকে আছে বাংলাদেশি যারা চেনেন, যারা চেনেন না দেখবেন, তারা অথেন্টিক নিউজ দেয় যতটুকু পারে। এবং আমরা আশা করবো ওদের পেজ থেকেও, ওর ইউটিউব চ্যানেলও আছে, আমি লিঙ্ক শেয়ার করে দিব। হুম ওর ইউটিউব থেকে ও সংগ্রাম করছে ছেলেটা। এবং খুব সাধারণ ঘরের ছেলে, এবং গ্রাম, আপনারা তো শুনলেনই কতদূর, কলকাতা শহর থেকে 9 ঘন্টার ডিস্টেন্স, এবং তার সেখান থেকেও তার হুম বাড়িটা আরো গ্রামের মধ্যে, সেখান থেকে সে চেষ্টা করতে ভালো কিছু হুম করার। এবং বাংলা ছবির পাশে দাঁড়ানো, শুধু বড় বড় স্টার দিয়ে, স্টার নিয়ে নয়, সবাইকে নিয়ে সে কাজ করতে আছে, এবং সবাইকে সে সাপোর্ট দিতে আছে, বা তারা তাদের পেজ, তাদের চ্যানেল, বা সে। তো আপনারা যারা আমার লাইভে দেখবেন, ইউটিউবে পাবলিশ হওয়ার পর বা আমার আইডিতে পাবলিশ হওয়ার পর, আশা করবো তাকেও উৎসাহ দিবেন ভালো কাজে, এবং তাকে সাপোর্ট করবেন, সুযোগ দিবেন, সেও যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। আমার সে অনুরোধ থাকবে। তো হুম আকাশ, অনেক ভালো লাগলো তোমাকে আমাদের বল। লাইভে পেয়ে, বা ইন্টারভিউ নিয়ে ভালো লাগলো। তোমার চ্যানেলের প্রতি শুভকামনা। একদম। এ, হুম তোমাদের দেশের দর্শক এবং আমাদের দেশের দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও বিদায় নেওয়ার সময়। মানে আমি এটাই বলবো, যারা বাংলাদেশের অডিয়েন্স রয়েছে, বাংলাদেশ থেকে আমাকে কিন্তু প্রচুর পরিমাণে সমর্থন করে আমি দেখি। তো ওদেরকে আর ঋণ আমি ভুলতে পারবো না, আর বিশেষ করে এই ভালোবাসাটা আমাকে সবসময় দিও। আর আমার যে লড়াই, আমার লড়াইটা কিন্তু ব্যতিক্রম লড়াই একটা বলতে পারো। বা অন্যান্যদের যারা রিভিউ চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, তাদের সঙ্গে হয়তো আমার মিলবে না হিসাবটা। তো
তো আমার এই লড়াইয়ের সঙ্গে থাকবা, আমরা এতদিন যেন ছিলে, তো আগামী দিনেও থাকবে, এটাই আমি চাইবো। আর বিশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি দেখে, টলি বাংলা বক্স অফিস পেজ বলে একজন রয়েছে, তো সে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে এবং আমার সঙ্গে হয়ে যে যৌথ হিসাবে কাজ করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার একটু হাতটাকে শক্ত করে দেওয়ার জন্য। তো আমি আবার এটাই বলবো এই ভিডিওর মাধ্যমে, যারা অন্যান্য পেজ রয়েছেন যারা আমার সঙ্গে একমত, তাদেরকে বলবো একটা আসরে আসো। কারণ আমরা চাইবো একজোট হিসেবে যদি আমরা থাকি, তাহলে হয়তো আমরাও ভালো ভালো কাজ, এবং আমাদের যে উদ্দেশ্যটা রয়েছে, শুধু দেবজিৎ, অঙ্কুশ বা বাংলাদেশের সাকিব খানকে ছাড়াও, মানে এরা আছেই, আমি এটাকে ছোট বলছি না, দেবজিৎ, অঙ্কুশ তো থাকবে যেহেতু প্রপার, বা সাকিব খান। তো এবার বাকি যারা পিছিয়ে রয়েছে তাদেরকেও একটু দেখি, তাদেরকে নিয়েও একটু আলোচনা করি, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ আকাশ, ভালো লাগলো। এখন আশা করি তোমার এই বার্তা পৌঁছায় যাবে সবার কাছে, এবং ভিডিও আপনারা যা দেখবেন তার বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। এবং এবং আমার পারমিশন দিয়ে থাকলো আমার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর তোমাদের পেজে তুমি শেয়ার করতে পারো, যেন তোমার দেশের ভক্তরা শুনতে পারে, এবং তোমার দেশে যারা অডিয়েন্স আছে তারা জানতে পারে তোমার মেসেজটা। আমিও জানিয়ে দেবো আমার আইডি থেকে, পেজ থেকে। আমাদের বাংলাদেশে যারা অডিয়েন্স আছে তারা সবসময় তোমাদের দেশকে সাপোর্ট দিয়ে এসছে, আরো দিবে ইনশাল্লাহ। আমরা কেউ আলাদা নই, দুটো দেশ এক দেশ, মাঝখানে বর্ডার। দেশ বলতে কি যে দেশ, আমাদের এটাই মাথায় রাখতে হবে। আমি এই প্রশ্নটা, তুমি খুব দারুণ একটা প্রশ্ন করলে এখানে কথার মাধ্যমে। আমি দেখি অনেকের দেখি যে একটা হয় না যে ওই বাংলাদেশ বা ভারত বা এই যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নিয়ে একটা কিন্তু ইয়ে করে। তো আমার মনে হয় যেন ভাষাটা এক, আমি এটাই বলবো দিন শেষে আমাদের ভাষায়। তো এবার আমি যেমন বাংলাদেশের অনেক কন্টেন্ট কিন্তু দেখি, আমার ভালো লাগে কিছু কিছু গান, মন ছুঁয়ে যায়। তো আমার ভাষা যেহেতু এক এক ভাষায় কথা বলি, তাহলে এখানে আমার মনে হয় না যে বিভ্রান্ত করার কোনো সৃষ্টি করার ঠিক নয়। যদি বাংলাদেশের কাজ যদি ভালো লাগে আমি অবশ্যই দেখবো, ভারতের যদি কাজ ভালো লাগে তোমরা অবশ্যই দেখবে, এটাই নিয়ম। আর দিন শেষে কি আমাদের সেটাই ভালো লাগলো আকাশ। এই যে তুমি আমাদের, আমি যে প্রশ্নটা করলাম, কথা প্রশ্নটা হয়ে গেছে, আমরা শুধু বর্ডারটা আছে কিন্তু ভাষাটা আমাদের এক, আমরা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ছবি করি, বাংলা গান গাই। আমরা দুই দেশের, আমরা দুই দেশকে সাপোর্ট করবো। আমরা বাংলা, ওই দেশের ছবি ভালো লাগলে আমরা দেখি, আমাদের দেশের ছবি ভালো লাগলে তোমাদের, এটাই মেলবন্ধন। আমাদের বন্ধনটা অটুট থাকুক। তোমার চলার আর এই বন্ধনটা ওটুক শুধু আমাদের ফ্যানদের মধ্যে থাকলে হবে না, যারা এই ভিডিওটা যদি দেখেন কোনো পরিচালক, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, যারা বাংলাদেশের ওই পারে খুব ভালো ভালো ট্যালেন্টেড কাজ করে আমি দেখেছি, বা আমাদের এই পারেও রয়েছে, তারা যদি মেলবন্ধন একজোট ভাবে কাজ করে, আমাদের মনে হয় আমরা সাউথ বা মালায়ালাম ইন্ডাস্ট্রি আমরা দেখছি দিন দিন যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা একসময় কিন্তু বাংলা থেকে পিছিয়ে ছিল। তো এটা মনে হয় আমরা বিট করতে পারবো। তো এইটা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা হয়। এর জন্য সাপোর্ট দরকার সব থেকে বেশি অডিয়েন্সের, দর্শকদের। আমরা ইউটিউব, এর জন্য আমাদের দেশ, আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে দুই দেশের দুই দর্শক, দুই দেশে যারা অডিয়েন্স আছে, তারা সাপোর্ট দিলে দুই বাংলা, সাউথকে একটা সময় আসবে দেখবে খুব দ্রুত যে আমরা সাউথে বলিউডকে টক্কর দিচ্ছি, মানে টক্কর দিতে পারবো। মানে হয় না যে আমাদের বাঙালি তো না, অনেক লং হয়ে আছে লাইভটি, লাইভ লং হলে অনেক বিরক্ত হয়ে যায়। তো এই মেসেজ গুলো দারুণ মেসেজ দিয়েছো তুমি। আমি চেষ্টা করবো তোমার মেসেজটা সবাই মাঝে পৌঁছানোর, তোমার মনে ভাবনাটা সবার কাছে পৌঁছানোর, এবং আপনারা সবাই আকাশকে সাপোর্ট করুন, আকাশকে ভালো কাজে সঙ্গ দিন। এবং ওর মনে কামনা যেগুলো শুনলেনি, তো ও সবাইকে নিয়ে কাজ করতে চায়, শুধু বড় স্টার না, বড় স্টার তো আছেই তারা, ও চায় যে তারপর আরো স্টার উঠে আসুক, সেগুলো হাইলাইট করতে চায়, এবং দুই দেশ একসাথে মিলে কাজ করতে আগ্রহী সে। আপনারাও তার পেজ জাস্ট টেল মি টলি বাংলা এবং থাকবেন। মানে সুইট দাদা, তোমাকে এটাই বলছি যে আমি এটাই বলছি যে সুইট, শুনতে পাচ্ছ আমার কথা? সুইট শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি এটাই বলছি, লাইভটা শেষ করার শেষে আমি একটাই কথা বলবো, রিকোয়েস্ট করবো, যারা আমার এই কাজটাকে সমর্থন করেন, প্লিজ জাজ ফিল্মিকে সমর্থন করবেন, এবং সঙ্গে টলি বাংলাকে সমর্থন করবেন। কারণ টলি বাংলা, জাজ ফিল্মি একই পরিবারের, আপনারা হয়তো জানেন না এটা, তো যাই হোক। এবং সঙ্গে আরো যারা আমাদের সঙ্গে একমত রয়েছে তারা আসুন, অন্যান্য যারা পেজ রয়েছে, তো এটাই আহ্বান করব। আর আমার কাজে সমর্থন করুন। আর সুইট দাদাকে, বা সুইট বাংলা সুইট অসম্ভব সুন্দর কাজ করছে, নতুন নতুন কন্টেন্ট এবং বাংলাকে নিয়ে ভাবছে, তার ভাবনাকে আমি সাধুবাদ জানাই। তাকে সবাই সমর্থন করো, এবং নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে যে সুইট, তার ইউটিউব চ্যানেলে সবাই গিয়ে সাবস্ক্রাইব করো, আর ভালোবাসাটা দিয়ে ভরিয়ে দাও।
কারণ সুইট আমাদের জন্য অনেক কিছু করেছে ভারতের জন্য, তো আমাদেরও উচিত তার জন্য অনেক কিছু করার। তো যাই হোক, এখান থেকেই হয়তো বিদায় নিতে হবে। তো টাটা, সবাই ভালো থাকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, শুভকামনা, ভালো থেকো। একদম একদম।